আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় বাণিজ্যের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন এই বাণিজ্যের উপাদানের কে কেন্দ্র করে আমাদের সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্ন এমনকি সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। তো আমরা যদি আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনি তাহলে অবশ্যই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে প্রথমে যে উপাদানটি দেয়া আছে সেটা পণ্য বিনিময়। মালিকানা সংক্রান্ত বাধা দূর করে পণ্য ক্রয়ের মাধ্যমে মালিকানা তৈরি হয় এবং বিক্রয়ের মাধ্যমে এই মালিকানা হস্তান্তর হয়। একটি পণ্য যখন উৎপাদন করা হয় তো সেটা যখন বিক্রয় করব, যে ওই পণ্যটি ক্রয় করবে ওই পণ্যের যে মালিকানাটি তার হাতে চলে যায় এবং যে পণ্যটি বিক্রি করে এই বিক্রয়ের মাধ্যমে এই মালিকানা সত্ত্বটি হস্তান্তর করা হয়। অর্থাৎ ক্রেতা নতুন করে মালিকানা লাভ করে এবং বিক্রেতা মালিকানার দাবি এটা হস্তান্তর করে এই ক্রেতার কাছে। তো এই ক্রেতা এবং ভোক্তা যেটা আমরা বলি না কেন, তিনি যখন পণ্য ক্রয় করবেন এবং বিক্রেতা যখন পণ্য বিক্রি করবেন, এইভাবে মালিকানাটি আমরা অদল বদল বা পরিবর্তন হয় এবং এই কার্যক্রমকে বলা হয় পণ্য বিনিময়। পরিবহন স্থানগত বাধা দূর করে, অর্থাৎ উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে আনা নেওয়া করা হয়। এটি পণ্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু উৎপাদন করা হয়। কৃষি পণ্য বলি বা শিল্পে উৎপাদিত পণ্য বলি, দেশের নানা প্রান্তের ক্রেতা বা ভোক্তাগণ সেই পণ্যটি একমাত্র পরিবহনের মাধ্যমে পেয়ে থাকেন। যদি পরিবহন ব্যবস্থা না থাকতো তাহলে ক্রেতা তার চাহিদা অনুযায়ী কখনোই সেই পণ্যটি ক্রয় করতে পারতেন না। দেশের নানা প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে সেই পণ্যটি তার হাতে পৌঁছে থাকে। এখন আমরা স্থলপথ, জলপথ বা আকাশপথ, আমরা এই মাধ্যমে কিন্তু পরিবহনের ব্যবস্থা করে থাকি। আমরা বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করি, তাহলে এই মাধ্যমেই আমরা বিদেশ থেকে সেই পণ্যটি দেশে এনে থাকি এবং দেশের অভ্যন্তরে নানা প্রান্তে সেই পণ্যটি যখন পৌঁছানোর ব্যবস্থা করি, এই পরিবহন মাধ্যমগুলোই আমাদের ব্যবহার করে ওই ভোক্তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হয়। পরবর্তী যেটা বলা আছে গুদামজাতকরণ, অর্থাৎ সময়গত বাধা দূর করে, অর্থাৎ এক সময়ের উৎপাদিত পণ্য আমরা অন্য সময় ব্যবহার করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে কিছু পণ্য আছে বছরের একটা নির্দিষ্ট সময় কিন্তু উৎপাদন করা হয়, যেমন আলু, পেঁয়াজ, রসুন। এই পণ্যগুলো কিন্তু কখনোই সারা বছর উৎপাদন করা হয় না, কিন্তু উৎপাদন করার পরে সেটা হিমাগারের মাধ্যমে যখন সংরক্ষণ করা হয় সারা বছর কিন্তু সেই পণ্যটি আমরা পেয়ে থাকি। অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমেই একটা সময়গত উপযোগ তৈরি হয় এবং আমরা বছরের যে কোনো সময় সেই পণ্যটি আমরা পেয়ে থাকি। এটাকে বলা হয় গুদামজাতকরণ। পরবর্তী পর্যায়ে যেটা বলা আছে ব্যাংকিং বা ব্যাংক, এটা হলো অর্থ সংক্রান্ত বাধা দূর করে, অর্থাৎ ব্যবসায়ীদের মূলধন বা অর্থ সংকট থাকলে ব্যাংক তাদেরকে ঋণ দিয়ে অর্থ সংকট দূর করে। ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের এই কার্যক্রম শুরু করতে গেলে অথবা কার্যক্রম শুরু করার পরে সেটাকে চলমান রাখতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন আছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় দেখা যায় কি যে মালিকগণ মূলধন সংকটে ভুগে থাকেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে অর্থ সংকট বা মূলধন সংকট দূর করার জন্য এগিয়ে আসে, তাদেরকে ঋণ দিয়ে তাদের সেই অর্থ সংকটটি দূর করে এবং ব্যবসায়ীগণ ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখতে সমর্থ হয়ে থাকে বা সেই ব্যবসায়িক কার্যক্রমটি চলমান থাকে। যদি ব্যাংক তাদেরকে ঋণ দিয়ে এক্ষেত্রে এগিয়ে না আসে তাহলে দেখা যাবে কি ব্যবসায়িক যে অস্তিত্ব বা ব্যবসার যে অস্তিত্ব সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, সেই ব্যবসার অস্তিত্ব কখনো নাও থাকতে পারে। এইভাবে দেশে এবং বিদেশে যে কোনো ব্যবসায়ীগণ তাদের অর্থের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখতে সমর্থ হয়। বীমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে, অর্থাৎ ব্যবসা মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা থেকেই ঝুঁকি তৈরি হয়। বীমা এই ঝুঁকি দূর করে। ব্যবসা জগতে আসলে সর্বদাই কিন্তু অনিশ্চয়তা বিদ্যমান। যেমন আমরা যদি বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করি বা ক্রয় করি, তাহলে সেই পণ্য আনার ক্ষেত্রে আমার যদি জাহাজে সেই পণ্য ক্রয় করি, জাহাজটি ডুবে যেতে পারে, আগুন লাগতে পারে, ডাকাতি হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগের সময় নানা ক্ষতি হতে পারে। আবার দেশের অভ্যন্তরে কিন্তু একই সমস্যা, অ্যাক্সিডেন্ট করতে পারে, যে পিক আপ বা ট্রাক পণ্য আনা না করা হয়, অ্যাক্সিডেন্ট করতে পারে, আরও নানা কারণে আমাদের পণ্যের ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে। এখন বীমা এই ঝুঁকিটা দূর করার জন্য এগিয়ে আসে।
বীমা কোম্পানি যখন ঝুঁকির দায়িত্ব গ্রহণ করে, তখন ব্যবসায়ীগণ নিশ্চিন্ত মনে এই পণ্য তারা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় পতনের ব্যবস্থা করে বা বিদেশ থেকে সেই পণ্যটি ক্রয় করে থাকে। কারণ তিনি যদি ক্ষতির সম্মুখীন হন, তাহলে এই ক্ষতিপূরণটা বীমা কোম্পানি বহন করবে। তবে খেয়াল রাখতে হবে, এর জন্য বীমা কোম্পানিকে একটা নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। আমি যদি নির্দিষ্ট সময়ের জন্য একটা প্রিমিয়াম প্রদান করি, তাহলে ওই সময়ের জন্য বীমা কোম্পানি এই ঝুঁকিটা গ্রহণ করতে রাজি হবে এবং এর ফলে ব্যবসায়ীগণ নিশ্চিন্ত মনে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখতে পারবে। বিজ্ঞাপন তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে। ভোক্তা বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে জানতে পারে, পরবর্তীতে সেই পণ্য ক্রয় উদ্বুদ্ধ হয়। আমরা কিন্তু অনেক পণ্য সম্পর্কে নাও জানতে পারি, একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিন্তু সেই পণ্য সম্পর্কে জেনে সেই পণ্য ক্রয়টা আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে, পণ্যের নাম, পণ্যের ব্যবহার, পণ্যের ব্যবহারের সুবিধা অসুবিধা, পণ্যের দাম, নানা তথ্য সেখানে দেওয়া থাকে এবং ভোক্তা যখন জানতে পারে, তখন তিনি যদি প্রয়োজন মনে করেন এই পণ্যটি তার ক্রয় করা প্রয়োজন, তখন তিনি সেই পণ্যটি ক্রয় করে থাকেন। যার ফলে বিজ্ঞাপনের মাধ্যমে যে তথ্য সংক্রান্ত বাধা সেটা দূর হয় এবং বিক্রয় একটা গতিশীলতা বৃদ্ধি পায় এবং ভোক্তা বা ক্রেতাগণ সেই পণ্য ক্রয় উদ্বুদ্ধ হয়। এইভাবে কোম্পানি তাদের বিক্রিটা প্রসার করতে পারে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বাণিজ্যের উপাদানগুলো বুঝতে পেরেছো। আগামীতে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।